একটি জঙ্গলে বাস করতেন একটি বাঘ। বাঘটি খুব গম্ভীর ছিল ও শক্তিশালী ছিল। ওই জঙ্গলে বাস করতে একটি শিয়াল। শিয়ালটি ছিল খুব চালাক ও বুদ্ধিমান। বাঘটি প্রতিদিন শিকার করত এবং সেই শিকার খেত, আবার কিছু রেখে দিত। এই যা, একটু জন্য ধরতে পারলাম না। মাংসটা খুব সুস্বাদু। একদিন তেমনই খেয়ে বাঘটি ওখান থেকে চলে যায়। বাকি খাবার শিয়ালটি দেখে চুরি করে খেয়ে নেয়। ওই তো বাঘটি চলে গেছে, যাই এবার তাড়াতাড়ি ওই খাবারটা খেয়ে আসি। একদিন বাঘটি শিকারের খুঁজে বের হয়, কিন্তু সে কোনো শিকার পায় না। এত ঘুরলাম কিন্তু আজকে একটাও শিকার পেলাম না। এরপরে ঘুরতে ঘুরতে শিয়ালের সাথে দেখা হয়। তখন বাঘটি বলে, আজকে আমি কোনো শিকার পাইনি, তাই আজকে আমি তোকে খাবো। শিয়াল ভয় না পেয়ে বলল, আমাকে খেলে আপনার অনেক বড় ক্ষতি হবে। বাঘটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, তা আবার কেন? শিয়ালটি বলে, আমি এই জঙ্গলের রাজার গুপ্তচর। আমাকে খেলে বনের রাজা তোমাকে ধরে শাস্তি দেবে। একথা শুনে বাঘটি চিন্তায় পড়ে গেল এবং শিয়ালকে বলল, তাহলে তুই প্রমাণ দে যে তুই রাজার পক্ষে। তখন শিয়াল বলে, চলো আমার সাথে। এমন একটা জায়গা দেখাই যেখানে রাজা তার গোপন ধন রাখে। আমি সেটা পাহারা দিচ্ছি। বাঘ রাজি হলো। শিয়ালটি বাঘটিকে সাথে নিয়ে এক গুহার কাছে চলে গেল। কোথায় তোমার গুপ্তধন? গুহার ভিতরে এক মৌমাছির বাসা ছিল। শিয়াল ফিসফিস করে বলে, এই সেই রাজার গোপন ধন, কিন্তু খুব সাবধানে দেখতে হবে, শব্দ করলেই বিপদ। তুমি চিন্তা করো না, আমি আস্তে আস্তেই দেখব। বাঘটি গুহায় মুখ দিতেই মৌমাছিগুলো বাঘটিকে কামড়াতে শুরু করলো। ওরে বাবা রে! বাঘ কষ্টে চিৎকার দিয়ে ওখান থেকে পালিয়ে গেল। শিয়ালটি হাসল এবং বলল, বুদ্ধির জোরই সবচেয়ে বড় জোর। বন্ধুরা, শুধু শক্তি থাকলেই হয় না, বুদ্ধিও প্রয়োজন। বুদ্ধি দিয়ে অনেক কিছু জয় করা সম্ভব। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।